তো এবার পিথাগোরাস একটা খুব সুন্দর উপপাদ্য বলেছিল, সেই উপপাদ্যটা আমরা পড়বো আমরা সেটা, এবং আমরা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পলের সাহায্যে দেখবো। সেখানে উপপাদ্যে তিনি বলেছিলেন যে কোনো একটা সমকোণী যদি ত্রিভুজ থাকে, এরকম একটা সমকোণী যদি ত্রিভুজ থাকে, তার লম্বর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর তার ভূমির ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টিটা তার অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সঙ্গে সমান। এটাই পিথাগোরাসের উপপাদ্য ছিল। এবার আমরা এটা দেখে নেবো একটা ছোট্ট এক্সাম্পল, প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে। তাহলে স্টুডেন্টস, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এই যে সাদা কালারে যেটা রয়েছে এটা তোমরা দেখতেই পাচ্ছ সমকোণী ত্রিভুজ। এইটা আমার লম্ব, এটা আমার ভূমি। তা লম্বর উপর আমরা একটা বর্গক্ষেত্র দেখো অঙ্কিত করেছি। লম্ব বর্গক্ষেত্র দেখো, এটা এই যে এক একটা বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 সেমি করে, তাহলে অর্থাৎ এটা 3 সেমি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র হয়েছে। আর দেখো এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেখো 1 সেমি করে হলে 1 2 3 4 চারটে বর্গক্ষেত্রের সমষ্টি, অর্থাৎ এখানে 4 সেমি বাহু বিশিষ্ট, মানে 4 সেমি বাহু বিশিষ্টই একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে ছোটো ছোটো বর্গক্ষেত্রগুলোকে নিয়ে। তাহলে এটা লম্বর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এটা ভূমির ওপর অঙ্কিত বর্গক্ষেত্র। এবার আমি কি করব, এই দুটো বর্গক্ষেত্র দিয়ে দেখব আমরা অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রটা পাই কিনা। তাহলেই আমরা পিথাগোরাসের উপপাদ্যের যে প্র্যাকটিক্যাল একটা প্রমাণ আমরা পেয়ে যাব। তাহলে চলো শুরু করা যাক। তাহলে স্টুডেন্টস, আমরা এখানে দেখো একটা বর্গক্ষেত্র অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রটা বানিয়ে ফেলেছি। এবার তোমরা এখানে দেখো এই ছোট্ট বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1, অর্থাৎ এই বড় বর্গক্ষেত্রের এই পুরো বাহুটার দৈর্ঘ্য 5, এটাও 5, এটাও 5। দেখো এখানে 1 2 3 4 5, টোটাল 5টা বর্গক্ষেত্র নিয়ে তৈরি হয়েছিল। তাহলে আমরা লম্বর উপর পেয়েছিলাম 3 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র, ভূমির উপর পেয়েছিলাম 4 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র, আর আমরা অতিভুজের উপর পেলাম 5 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র। এটাই পিথাগোরাসের উপপাদ্যের প্র্যাকটিক্যাল একটা প্রমাণ।